আমি দেশের জন্য, স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের থেকে আধিপত্য চিরতরে বিলীন করে দেশের মানুষকে সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত একটা দেশকে উপহার দেওয়ার জন্য যেই মিছিল হবে তার অগ্রে সম্মুখে আমি উপস্থিত থাকব, আর একটা গুলি আমার বুকে এসে বিঁধে যাবে, আমি হাসতে হাসতে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। এটাই তো আমার আকাঙ্ক্ষা ছিল। বলেন আল্লাহু আকবার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বারবার বলতেন, 50 বছর বেঁচে থেকে কি লাভ, যদি জাতির জন্য, দেশের জন্য, ইসলামের জন্য যদি কিছু না করে যেতে পারি, তার চেয়ে 5 বছর বেঁচে থাকাই ভালো, যে 5 বছরে আমি জাতির জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, আধিপত্যের বিরুদ্ধে আমি কাজ করে যেতে পারি। এমন 5টা বছরই তো অনেক দামি। আমাকে মৃত্যুর ভয় দেখাও, মৃত্যুর ফয়সালা তো আসমানে হয়, জমিনে হয় না। আমি তো জন্ম নিয়েছি এই তামান্না নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। যখন মানুষেরা প্রচন্ড মৃত্যুকে ভয় করবে, আমি দেশের জন্য, স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের থেকে আধিপত্য চিরতরে বিলীন করে দেশের মানুষকে সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত একটা দেশকে উপহার দেওয়ার জন্য যেই মিছিল হবে তার অগ্রে সম্মুখে আমি উপস্থিত থাকব, আর একটা গুলি আমার বুকে এসে বিঁধে যাবে, আমি হাসতে হাসতে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। এটাই তো আমার আকাঙ্ক্ষা ছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেছেন। কি বলেন ঠিক কি ঠিক না? আজকে গোটা পৃথিবীতে 56,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশের এই লাল সবুজ পতাকার এই দেশে, এই ভূখণ্ডের মধ্যে তার নামটা শুধু ভেসে বেড়াচ্ছে না, গোটা পৃথিবীতে আল্লাহ পাক তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। যারা বলেন ঠিক কি ঠিক না? কেন দিয়েছেন? 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কথা বলেন, মিনিস্টার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, কোনো ক্ষমতাই নাই। মাত্র 32 বছর একটা যুবক। কি শিখে গেছেন? ভয়কে জয় করতে হয়। তারও একটা সন্তান আছে, 7 মাস বয়স, যে না, দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি সৎ কাজ করতে হয় তাহলে জীবন বাজি রেখে করতে হয়। মানুষের চক্রাঙ্গনের ভয়ে, মানুষের অর্থে লোভে পড়ে দুর্নীতি করার জন্য যদি আমি কাজ করি, নিজের স্বার্থে কাজ করি, তাহলে সে কোনোদিন দেশের জন্য কাজ করতে পারে না, জনদরদি হতে পারে না, আল্লাহর কাছেও সে কোনোদিন প্রিয় পাত্র হতে পারে না। বলে ঠিক কি ঠিক না? এই জনপ্রিয়তা কি এমনি এমনি হয়েছে নাকি আল্লাহ দিয়েছেন? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? তিনি বলেছেন, আমার শক্তি, আমার সাহস, আমার সংগ্রাম, আমার মিছিল, আমার মিটিং, আমার দেশের জন্য, জাতির জন্য যা কিছু করছি, এই অনুপ্রেরণা, এই সাহস, এই সব আমার আব্বার অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আব্বা কে ছিলেন? তার আব্বা একজন মসজিদের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন তার আব্বা একজন আলেম। তার আব্বা তাকে সততা শিখিয়েছেন, নিষ্ঠা শিখিয়েছেন, সত্যবাদিতা শিখিয়েছেন, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করা শিখিয়েছেন। তার আব্বা একজন আলেম, একজন ইমাম, শেখ শিখিয়েছেন আল্লাহকে একমাত্র ভয় করতে হয়, আল্লাহর জন্য কাজ করতে হয়, জনগণের জন্য কাজ করবে, আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করবে, দেশের আধিপত্যের বিরুদ্ধে কাজ করবে, লড়াই করবে, আল্লাহর জন্য কাজ করবে, বাড়ি বানানোর জন্য কাজ করবে না, গাড়ির জন্য কাজ করবে না, টাকা পয়সা ইনকাম করার জন্য কাজ করবে না, বেগম পাড়ায় বাড়ি বানানোর জন্য কাজ করবে না, সন্তানকে বিদেশে লেখাপড়া করার জন্য টাকার পাহাড় করবে না। সব কাজ করবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য করেছেন। একমাত্র আল্লাহর জন্য সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন। আমার বন্ধুগণ, মৃত্যুর হুমকি এসেছে কত জায়গা থেকে। মৃত্যুর আগের দিনও সে বলতেছে, আমার পরিবারকেও দেখাই না। 10টা মেসেজ আমার ইনবক্সে এসেছে প্রকাশ্যে, আলাদা আলাদা নাম্বার থেকে
আমাকে ডাইরেক্ট মৃত্যুর হুমকি দিয়েছে। এত মৃত্যুর হুমকি, চতুর্দিকে শত্রু, এরপরও জানে মৃত্যু আমার আসবেই। আমি যে সংগ্রাম নিয়ে নেমেছি এটা তো আল্লাহর জন্য নেমেছি। আমি মানুষের কল্যাণ করতে চাই, আমি দেশের কল্যাণ করতে চাই, আমি ইসলামের পতাকাকে সমুন্নত করতে চাই। ইসলামী তামান্না, তার তিলাওয়াত গুলো আমি শুনেছি। একজন হাফেজ সাহেব যেমন তিলাওয়াত করে তার থেকেও সুন্দরভাবে সে তিলাওয়াত করতে পারে। বলেন আল্লাহু আকবার। চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। কোটি কোটি মানুষ আজকে নিজের বাবা মারা গেলে যেই মানুষটার চোখে পানি আসে না, নিজের আপনজন মারা গেলে পানি আসে না, আজকে শরীফ উসমান মারা যাওয়ার পরে এরকম অসংখ্য কোটি কোটি মানুষের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। বলে ঠিক কি ঠিক না? আমি ওই দিন আমি মাহফিলে ছিলাম, মাহফিল থেকে যখন আমি আসলাম আমি এই ঘটনাটা দেখে অনেকক্ষণ ধরে কাঁদলাম। হঠাৎ করে ভেঙে পড়ছি, নিজের অজান্তেই কি হারিয়ে ফেললাম। কাকে? এরা কাকে শেষ করে ফেললো? এরা কাকে হত্যা করলো? এরা তো মানবতাকে হত্যা করেছে, এরা একটা দেশকে ধ্বংস করেছে। এরা দেশের গোলামি যারা করে, আধিপত্য বিস্তারকারী, তাদের আধিপত্যকে এরা তো দেশের মধ্যে নিয়ে চলে আসে। আমি দেখলাম তারমা বিশ্ববুজুর রহমতুল্লাহ আপনার দামাত বরকাতুল আলিয়া, উনি শুনেছেন, উনি হাউমাও করে কান্না করছেন। এটা কি সাধারণ বিষয়? একজন আলেম, একজন মানুষের জন্য কান্না করা এটা সহজ বিষয় না। এই মোহাব্বত ভালোবাসা তৈরি করেছেন কে? আমার বন্ধুগণ, এজন্য যে কোনো কাজ, যে কোনো সেবা, যে কোনো খেদমত, চাই সেটা রাজনীতি হোক, চাই সেটা মানুষের ইকরাম হোক, চাই সেটা জনগণের সেবা হোক, যা কিছু করব সব কিছু করতে হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহকে খুশি করতে গিয়ে যদি আমি আল্লাহর রাস্তায় মারা যাই, কেউ আমাকে মেরে ফেলে, আমি মানুষের সেবা করছি, মানুষের খেদমত করছি, আমার চিন্তা রয়েছে আল্লাহকে খুশি করব। কারণ মাখলুকের সেবা করলে, গরিব অসহায় দুস্থ মানবতার সেবা করলে খুশি হয়ে যান কে? আর যেন কে? শুধুমাত্র মানুষ নয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, একটা নষ্ট মেয়ে, বনী ইসরাইলের যুগে এমন কোন অপকর্ম ছিল না যে সে করে না। এই মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা পিপাসিত কুকুর জিহ্বা বেরিয়ে হাঁটতেছে, ওই মেয়েটা ওই কুকুর দেখে তার মায়া হলো। আরে আমি পিপাসিত হলে আমার কত কষ্ট হয়, এই অবলা প্রাণী কথা বলতে পারে না, তারও তো কষ্ট হয়, হয় কি হয় না? মেয়েটা মায়া জাগলো, নিজের চপ্পল দিয়ে কুয়া থেকে একটু পানি উঠিয়ে ওই পিপাসিত কুকুরকে পান করিয়ে কুকুরের তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ পাক ওই জামানার পয়গম্বরকে স্বপ্ন দেখান, ওই প্রত্যাদেশ করলেন, ও আমার পয়গম্বর, আল্লাহর নবীজি জানান, আল্লাহ পাক ওইর মাধ্যমে জানিয়ে দিলেন, ওই মেয়েকে সুসংবাদ দিন যে আমার অবলা একটা নিকৃষ্ট প্রাণীকে পানি পান করিয়েছে। এই পানি পান করার কারণে আমি আল্লাহ তার অতীতের জিন্দেগির সব অন্যায়কে মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে যদি একটু পানি পান করার কারণে, যদি একটা নষ্ট ব্যভিচারিণী একটা মেয়েকে, মহিলাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, এই জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাখলুক হলো আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই মানুষকেও যখন আপনি নিঃস্বার্থভাবে খেদমত করবেন, নিঃস্বার্থভাবে আপনি তার পাশে দাঁড়াবেন, আপনি যখন চিন্তা করবেন আমি ক্ষমতায় গেলে আমি এই মানুষের সেবা করব, আমি চাঁদাবাজি বন্ধ করে দেব, টেন্ডারবাজি বন্ধ করে দিব, ধান্দারবাজি বন্ধ করব, ঢাক দখল, মাঠ দখল, এরপরে অন্যায়ভাবে মানুষের জমি দখল, সুদ ছাড়া চাকরি
হয় না, এটা বন্ধ করে দিব। ঘুষ ছাড়া ফাইলে সই হয় না, এটা বন্ধ করে দিব। মানুষের সহযোগিতা করব আমার সাধ্য অনুযায়ী। আপনার এই নিয়ত যখন থাকবে, আসমানওয়ালা আপনার জন্য রাজে জামন্দি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হয়েছে আমার শরীফ উসমান হাদি ভাইয়ের, এটাই হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আমি এই বান্দাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ভালোবাসে। জিবরাইল আসমানে ঘোষণা দেয়, জমিনে ঘোষণা দেয়, ও জমিনের অধিবাসী, ও আসমানের অধিবাসী, আল্লাহ এই বান্দাকে ভালোবাসে। এই আব্দুল্লাহর ছেলে আব্দুল করিমকে আল্লাহ ভালোবাসে, তোমরাও ভালোবাসা শুরু করে দাও। তখন অজান্তেই মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ।